জল আমাদের শরীরে কতটুকু প্রয়োজন? প্রথম হচ্ছে যে অ্যাডাল্ট মানুষের মোটামুটি 3 থেকে 3.5 লিটার জলের প্রয়োজন। তো এই জল আমরা বলি যে 8 গ্লাস, বড় গ্লাসের 8 গ্লাস জলের প্রয়োজন। তো এই 8 গ্লাস জল যখন আপনি খাচ্ছেন সেটা শরীরের কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। কোন কোন কাজ? প্রথম কাজ হচ্ছে ইউরিন তৈরি করা এবং সেটা বার করে দেওয়া, মানে কিডনির ফাংশনকে ঠিক রাখার জন্য, পায়খানা পরিষ্কার করার জন্য, হজম ঠিক মতো হওয়ার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, আর ঘামের জন্য, এগুলোর জন্য জলের প্রয়োজন হয়। এবার জল কি শুধুমাত্র আমরা যে জল খাচ্ছি মানে প্লেন ওয়াটার যেটাকে বলে সেটাই কি? না, জলের সোর্স মানে জুসও হতে পারে, সেটা ডাবের জল হতে পারে, বা আপনি ডাল খাচ্ছেন সেই ডালের লিকুইড মানে জলের যে পোর্শনটা সেটাও হতে পারে। সব কিছু মিলিয়ে এবার কারোর 3-3.5 লিটার খান এবং তার উপরে খাবার খান, জুস খান, তারপরে ডাল খান, বা খুব ওয়াটারি ফ্রুট খান, মানে যেগুলো ধরুন তরমুজ, শাক, আলু, এখন শীতকালে শশা, এগুলোতে প্রচুর পরিমাণে জল আছে। তো এগুলো খেলেও আপনার শরীরের হাইড্রেশন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু প্রশ্ন একটা মানুষের মনে বিরাট বড় থেকে যায় যে রাতে ঘুমানোর সময় মানে ঘুমানোর আগে কি জল কতটা খাবো, বা বেশি পরিমাণে জল খাওয়া যায় কিনা, সারা রাত আমরা যে কাটাচ্ছি ঘুমের মধ্যে তাতে জলের কতটা প্রয়োজন। তো আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি যে জল রাতে যখন আপনি বেশি খাবেন আপনার সমস্যাটা কি হবে? বারবার ইউরিনে মানে টয়লেটে যেতে হবে। তো আপনি যখন বারবার টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, তখন কি হবে? আপনার ঘুমের ডিস্টার্ব হবে। আর আমরা সবাই জানি যে ঘুম কতটা ইম্পর্ট্যান্ট। ঘুমের যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ইউরিনের সমস্যা বা পায়খানার সমস্যা নয়, ঘুমের ডিস্টারবেন্সে ওভারঅল শরীরের যে কোনো ধরনের রোগ তৈরি হতে পারে। তাই ঘুমকে ডিস্টার্ব না করার জন্য রাত্রেবেলা শোয়ার আগে জল যতটা কম পরিমাণে খাওয়া যায়, আপনার এই যে 3 থেকে 3.5 লিটার আমি বললাম বা 8 গ্লাস জলের কথা বললাম, এই জলটা আপনি ডিনারের মোটামুটি কমপ্লিট করে ফেলুন, ডিনারের আগে। কেমন? তো মোটামুটি কমপ্লিট করলে ডিনারের পরে যদি আপনার খাবারের মধ্যে স্যুপ থাকে বা ডাল থাকে বা স্যালাড থাকে তো সেগুলো অনেকটা জল থেকে গেল। এরপরে অল্প একটু পরিমাণে জল খেয়ে আপনি শুয়ে পড়ুন। এতে কি হবে? হজমও হবে, সাথে ঘুমের ডিস্টার্ব হবে না, আপনি ডিপ ঘুমে ঘুমাতে পারবেন। এটা আর যে সমস্ত মানুষ মানে যাদের বিশেষত প্রস্টেটের সমস্যা আছে বা কৃমির জন্য কিন্তু বারবার ইউরিন করতে উঠতে হয়, তো যাদের কৃমির সমস্যা, প্রস্টেটের সমস্যা, বা যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার মানে বারবার ব্লাডার ইরিটেট হয় ইউরিন ফর্মেশনের জন্য, এই সমস্ত মানুষরা অবশ্যই কম খাবেন। আর একটা ব্যাড হ্যাবিট থাকে মানুষের, কোনটা? যারা চা কফি খুব বেশি পরিমাণে খান তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা মানে জল কম খাওয়ার খুব দরকার, কারণ বারবার ইউরিনে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো কি করবেন? চা কফি যাদের খাওয়ার অভ্যেস, মোটামুটি সন্ধ্যের আগে মানে ধরুন 4টে-5টার মধ্যে সেটা আপনার কোঠা মানে চা কফি যতটা পরিমাণে খাওয়ার দরকার কমপ্লিট করে ফেলুন। আর তারপরে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলুন এবং ডিনারের পর বেশি জল না খেয়ে শুধু হজম করার জন্য অল্প একটু পরিমাণে যেটুকু তেষ্টা মিটবে সেইটুকু আপনি খেয়ে নিন। তারপর 3 ঘন্টা বাদে ঘুমিয়ে পড়ুন। এতে ঘুমের ডিস্টারবেন্স কম হবে, আপনার শরীর হিল হওয়ার সুযোগ পাবে। আবার কি, যদি আপনার খাবারের মধ্যে ডাল, স্যুপ বা স্যালাড থাকে তার সাথে অল্প একটু পরিমাণে জল খেলে আপনার হজমটা হয়ে যাচ্ছে, পরের দিন পায়খানাও কনস্টিপেশন হবে না, মানে ঠিকঠাক ফর্মেশনও হবে এবং সেটা ওয়াশ আউট হয়ে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা। তার কারণ হচ্ছে আমাদের মনে প্রশ্ন এটা থেকেই যায় যে রাতে ঘুমানোর সময় ঢকঢক করে জল খেলে কোনো অসুবিধা আছে কি নেই। আমার তো ভীষণ তেষ্টা পায়, আমি তো জল খাই অনেকটা পরিমাণে, কিন্তু আজকে আপনার যে বয়স সেই বয়সে হয়তো কোনো সমস্যা হচ্ছে না, মানে অল্প বয়সের আছেন আপনি, কিন্তু একটু বয়স্ক হবেন তখন কিন্তু আপনার এই সমস্যায় হতে খুব বেশি দেরি লাগবে না। তাই এখন থেকে ঠিকঠাক পরিমাণে ঠিক সময়ে নিজেকে হাইড্রেট করুন, মানে জল খান আর ভালো থাকুন। থ্যাংক ইউ।